অনেক সময় হয় যে হাতে একদম সময় থাকে না, কিন্তু রান্না তো করতেই হবে। তখন তাড়াতাড়ি করে কিছু বানিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা। তো সেই মতো আজকে এখানে নিয়ে নিয়েছি আমি অর্ধেক আলু সেদ্ধ, দুটো কাঁচা লঙ্কা, দুটো ডিম আর একটা টমেটো নিয়েছি, যেটাকে পেস্ট করে নেব। তো আলুটাকে খোসা ছাড়িয়ে নিয়ে কেটে নেব লম্বা লম্বা করে, আর একটা কাঁচা লঙ্কা চিড়ে নেব, আর একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নেব, সেটা ডিমে দেওয়ার জন্য। তো যথারীতি লঙ্কাটাকে কুচিয়ে নিচ্ছি। এই ধরনের রান্না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। তো ডিম দুটোকে এবার রেডি করে নেব ভাজার জন্য। আমি এখানে দুটো ডিমই নিয়েছি, তোমাদের আরও লাগলে বেশি করে নিয়ে নেবে তখন। তো ডিম দুটো নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে যা জিনিসগুলো লাগবে দিয়ে দেবো। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম হলুদ খুব অল্প, আর দেব কুচনো পেঁয়াজ কুচো। রান্নাতে আর পেঁয়াজ দেওয়া হবে না, ডিমেতেই শুধু পেঁয়াজ দেবো ডিমটা ভাজার জন্য। দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কাগুলো। এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ সব সুন্দর করে মিশে যায়। ডিমটা খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। এবার এটাকে ভেজে নিতে হবে। বসিয়ে দিয়েছি আমি তাওয়া ডিমটা ভাজার জন্য। দিয়ে দেবো এতে অল্প পরিমাণ সাদা তেল। তেলটাকে একটু গরম করে নিই, চারিদিকে ছড়িয়ে নিলে তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তেল আমার প্রায় গরম হয়েই এসছে। দিয়ে দেবো এবার এর মধ্যে ডিমটা। গ্যাসটাকে অবশ্যই কমিয়ে নিতে হবে, নাহলে ডিমটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। তো গ্যাসটাকে আমি সেই অনুযায়ী কমিয়ে নিয়েছি। ডিমটাকে এবার চতুর্দিকে ছড়িয়ে নেব, যাতে সুন্দরভাবে সব দিকটা হয়। এবং গ্যাসটাকে আরও কমিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যায়। সব সময় তো হাতে সময় থাকে না, তখন এই ধরনের রান্নাগুলো ঝটপট করে নিতে হয়, নালে খুব অসুবিধা হয়ে যায়। তো ডিমটাকে ভেজে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর একটা ছোট্ট লোহার কড়াই। আজকে আমি লোহার কড়াইতে রান্না করব। দিয়ে দিলাম সর্ষের তেল। আমার নানান ধরনের কড়াতে রান্না করতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো এর মধ্যে এবার পেস্ট করা টমেটো। খুব একটা জিনিস এই রান্নাতে লাগে না, খুব কম জিনিসেই হয়ে যায়। আলুটাও সেদ্ধ করা আছে, ডিমটাও ভাজা আছে, সুতরাং রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না। তো এবার দিয়ে দেবো এর মধ্যে নুনটা। নুন দেওয়ার পর দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, একটু বেশিই দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, এবার হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। পুরোটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। আমার নানান ধরনের কড়াই যেমন রান্না করতে ভালো লাগে, ননস্টিকে আমি খুব একটা করি না, কারণ আমার এই ধরনের কড়াতে রান্না করতেই খুব বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব।
আর লোহার কড়াইতে রান্না করার মজা একটা আলাদা। লোহার কড়াই খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং লোহার কড়াইয়ের স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়, রান্নার রঙটাও একটু অন্যরকম হয়। তো এইগুলো আমার অবজার্ভ করতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম সেদ্ধ আলুটা। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আগেকার দিনে তো লোহার কড়াইতেই রান্না হতো, এখনও অনেক বাড়ি আছে যেখানে শুধু লোহার কড়াইতেই রান্না করে, এবং লোহার কড়াইতে রান্না যেটা হয় সেটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী অন্য কড়ার থেকে। তো দিয়ে দিয়েছি অল্প জল, এটা কষার জন্য, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে বেশি করে জল দেবো। তো কষাটা আমার প্রায় হয়েই এসছে। দিয়ে দেবো এর মধ্যে আদা বাটাটা দিয়ে একটু নেড়ে নেবো ভালো করে, তারপরে জল দেব। কিন্তু লোহার কড়াইতে রান্না করতে গেলে সবসময় একটু কমিয়ে করতে হয়, কারণ লোহার কড়াই বললাম না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো আমিও যথারীতি কম করেই করছি, দরকারে গ্যাসটা বাড়িয়ে নেব। দিয়ে দিলাম বেশি করে একটু জল, একটু ফুটতে দেবো। দিয়ে দিলাম একটা ছোট এলাচ থেতো করে। আর কোনো গরম মশলা আমি দেব না এর মধ্যে, শুধু এটাই। কারণ খুব রিচ রান্না এটা নয়, এটা হালকা রান্নাই হবে, তবে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। তো রান্না প্রায় হয়েই গেছে, সর্বশেষে ডিমগুলো দেওয়া বাকি আছে। আলু তো সেদ্ধই ছিল, এবার দিয়ে দেবো ডিমগুলো দিয়ে একটু ফুটতে দেবো, যাতে ডিমের মধ্যে ঝোলটা ঢুকে যায়। তো সব ডিম আমার দেওয়া হয়ে গেছে, সুন্দরভাবে ফুটছে। দিয়ে দিলাম সর্বশেষ ঘি। আর কিছু দেওয়ার নেই, সব দেওয়া হয়ে গেছে। রান্নাও আমার শেষ, ডিমও সুন্দর করে ফুটে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেওয়ার পালা। তোমরা অবশ্যই এটা করো, নিশ্চয়ই করো, আমি জানি। এটা অবশ্যই করো আর আমাকে জানিও কেমন খেতে লাগছে বা করতে কেমন লাগছে। অবশ্যই আমাকে জানালে আমার ভীষণ ভালো লাগে, আমি বারবার বলি। আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।